জি তাইব ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে বর্তমান সমাজে শাশুড়ি বউয়ের যে আমাদের গ্রামে যুদ্ধ এবং ঝগড়া হয়, তার অনেক কারণ আছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে শরীয়তের দৃষ্টিতে কি শাশুড়ির খেদমত করা জরুরি বা ওয়াজিব, নাকি যদি শাশুড়ি থেকে আলাদা থাকতে চায় তাহলে কি থাকতে পারে কোনো বউ? জি, প্রথম কথা হলো যে আমরা যে সমাজে বসবাস করি, জয়েন্ট ফ্যামিলি, বিবাহের পূর্বে আহ, বিবাহের পূর্বে বউয়ের কানে খবর থাকে যে আমার স্বামী জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করে, তাই না? বিবাহের পূর্বে সবাই জানে, ছেলেও জানে, মেয়েও জানে। সুতরাং মেয়ে যদি বিবাহর প্রথমে শর্ত লাগিয়ে দেয় যে আমি তোমাকে বিবাহ করব, কিন্তু শর্ত হলো এই যে আমি তোমার সাথে একা থাকবো, তোমার জয়েন্ট ফ্যামিলিতে থাকবো না, তাহলে তার শর্ত মানা জরুরি। তার তার শর্ত মানা জরুরি। আল্লাহ নবী বললেন, ইন আহাক্কা মা আওফাইতুম মিনাশ শুরুত মাস্তাহলালতুম বিহিল ফুরুজ। তোমরা তোমরা যে শর্তগুলিকে পূরণ করো তার মধ্যে সবচেয়ে উত্তম শর্ত হলো সেই শর্তটা, যেই শর্তটা তোমরা বিবাহর সময়তে তোমরা একে অন্যের সাথে লাগিয়ে থাকো। তাহলে বিবাহর শর্তগুলিকে পূর্ণ করা খুব জরুরি, যদি সে শর্ত শরীয়ত বিরোধী না হয় তাহলে, শরীয়ত বিরোধী না হয় তাহলে। এবারে 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 আমাদের সমাজে মহিলারা জানে যে আমি জয়েন্ট ফ্যামিলিতে বিবাহ করছি, আমার স্বামী জয়েন্ট ফ্যামিলিতে থাকে, আমার শাশুড়ি আছে, আমার শ্বশুর আছে। তো এমতো অবস্থায় সে জন্য বিবাহর আগে এ কথা স্বীকার করে নিচ্ছে, যদি শর্ত না লাগাই তাহলে স্বীকার করে নিচ্ছে যে আমি আমার স্বামীর সাথে থাকবো, আমার শাশুড়ির সাথে, আমার শ্বশুরের সাথে। আর যখনই সে কথা স্বীকার করে নিল, তখনই সে বিবাহ করার পরে তার শাশুড়ির সাথে, শ্বশুরের সাথে সৎ ব্যবহার করা তার জরুরি। একটি মুসলিম হিসাবে দ্বিতীয় কথা হলো একজন স্বামীর বাবা বা মা হিসাবে তাকে, তার সাথে সৎ ব্যবহার করা জরুরি, সদ্ব্যবহার করা জরুরি। এবং সে যদি সদ্ব্যবহার করে তাহলে সে আল্লাহর কাছে পুণ্যিত, আল্লাহর কাছে পুণ্যিত। কিন্তু আমি এর আগেই বললাম যে যদি মহিলা বিবাহর সময় শর্ত লাগিয়ে দেয় যে না আমি তোমার বাবার সাথে মায়ের সাথে থাকবো না, আমাকে নিয়ে একাই থাকতে হবে, তাহলে তার শর্তকে অবশ্যই মানতে হবে। আর যদি শর্ত না লাগিয়ে থাকে তাহলে সেই মহিলা বা স্বামীর বাড়িতে জয়েন্ট ফ্যামিলিতে এসে শাশুড়ির সাথে এবং শ্বশুরের সাথে তাকে থাকতে হবে, এবং সে তাদের সাথে সদ্ব্যবহার করবে। দুইটি কারণে, একটি কারণ হলো সে মুসলিম, দ্বিতীয় কারণ হলো যে তার স্বামীর বাবা। সুতরাং স্বামীর বাবাকে যদি কষ্ট দেয় বা স্বামীর মাকে যদি কষ্ট দেয় তাহলে স্বামীকে কষ্ট হবে। সুতরাং শাশুড়ি শ্বশুরকে কষ্ট দিলে যেন স্বামীকে কষ্ট দেওয়া হলো, এবং স্বামীকে কষ্ট দেওয়া জায়েজ নয়, স্বামীকে কষ্ট দেওয়া জায়েজ নাই। তাহলে একটা কায়দা আছে ফিকহাতে, আল মারুফ উরফান কাল মাশরুত শারতান, যে কথাটা সমাজে প্রচলিত আছে সেই কথাটা যেন একটা শর্তের মতো। অর্থাৎ আমাদের সমাজে প্রচলিত আছে যে আমরা আমাদের বউরাকে নিয়ে থাকি আমাদের বাবা মায়ের সাথে। তো এই শর্তটা, এই কথাটা যেন আমরা সমাজের মাধ্যম দিয়ে বলতে চাচ্ছি লোককে যে আমরা আমাদের মা বাবার সাথে থাকবো, এবং যেই স্ত্রী আমার বাড়িতে আসবে সেই স্ত্রী আমারও খিদমত করবে এবং আমার মাতা পিতারও খিদমত করবে। এটা হচ্ছে আল মারুফ ওরফান কাল মাশরুত শারতান। সুতরাং কোন মহিলা যদি জয়েন্ট ফ্যামিলিতে বিবাহ করে তাহলে তার শ্বশুর শাশুড়ির সাথে তাকে সৎ ব্যবহার করা জরুরি, নচেত অন্যথায় সে গুনাহগার হবে। জি। জি তাইব আলী ভাই। তো শেখ, মানে ওয়াজিব হবে ওরফের কারণে, যদি ওরফে থাকে তাহলে ওই হিসেবে ওয়াজিব হবে। জি জি জি, ইল্লাকে যদি সে শর্ত লাগে দেয় তাহলে সে আলাদা কথা, কিন্তু শর্ত না লাগালে পরে তাকে খিদমত করতে হবে। জি। তো শেখ, আমাদের উর্ফে আছে যে বউ শাশুড়ির খেদমত করে, কিন্তু এই উর্ফের পক্ষে যে কোনো দলিল নেই। উর্ফ তো তখনই দলিল হয় যখন না তার পক্ষে কোনো দলিল থাকে। না 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 না, এ কথা ভুল। আল উরফু দালিলুন মা লাম ইউখালিফু নাস। উরফ হচ্ছে দলিল যতক্ষণ পর্যন্ত সেই উরফের খেলাফে বা বিপরীতে কোনো দলিল না থাকবে। কথা বোঝা গেল? তাই জি। তো শেখ, আমি কোন কাজের মানে কোন কাজ ওয়াজিব হওয়ার জন্য তো এটা শরীয়তের হুকুম একটা, তো ওয়াজিব হওয়া তো উর্ফ দিয়ে সাবিত হবে কি? দলিল লাগবে না আলাদা হবে? জি জি, না, আল মারুফ উরফান যেটা সমাজে যেটা প্রচলিত সেটাই হলো ওয়াজিবের স্থানে। যদি সমাজ যদি এটাকে ওয়াজিব মনে করে তাহলে ওয়াজিব, সমাজ যদি ওটাকে সুন্নত মনে করে সুন্নত। যদি ওর বিপক্ষে কোনো দলিল না থাকে তাহলে
যদি না থাকে তাহলে, যেমন একটা আপনাকে উদাহরণ দিই, আপনি যখন গাড়ি কিনতে যান, গাড়ি আপনি গাড়ির দাম করেন যে গাড়ির দাম কত, 25 লাখ টাকা, 30 লাখ টাকা, ঠিক আছে। গাড়ি যখন আপনি দাম নিলেন, তো সেখানে তো চাবির কথা হয়নি, আপনি আপনি এখন কি বলবেন যে ভাই আমাকে চাবি দেন, বলবেন না যে আমাকে চাবি দেন, আমি তো গাড়ি করে করলাম 25 লাখ টাকা দিয়ে। তো যে ব্যক্তি গাড়ি বিক্রি করলো সে যদি বলে যে না ভাই আপনার সাথে গাড়ির কথা হয়নি, চাবিতে কথা হয়নি, তাহলে আমি বলবো যে তাকে চাবি দেওয়া ওয়াজিব, কারণ আল মারুফ ওরফান কাল মাশরুত শারতান। আমাদের সমাজে আছে যে কেউ যদি গাড়ি ক্রয় করতে যায় তাহলে তাকে চাবিও দিতে হবে, ঠিক আছে। তো এটা এখানে যদি ওর ওয়াজিব হয় তাহলে ওয়াজিব, আর ওর যদি সুন্নত মনে করে তাহলে সুন্নত। জি।